বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকে 18 জুলাই, আজকের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আজকের বাজার দর আমরা বিস্তারিত জানিয়ে দেব পুরো ভিডিওতে। এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা, আলহাজ ভান্ডারে। তো যারা যারা পেঁয়াজ সংগ্রহ করতে চাচ্ছেন এখানে আসলে কিন্তু পেঁয়াজগুলো সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা আজকে কথা বলবো একজন বিশিষ্ট ব্যবসায়ীর সাথে। তো বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রথমেই আপনার অন্তরের অন্তঃস্থল থেকে আমি ধন্যবাদ জানাই, যেহেতু আজ 9 মাস 5 দিন আমার সংবাদ আপনি কালেকশন করে গোটা পৃথিবীর লোকজনের বস্তু নিষ্ঠা খবর পরিবেশন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার পেঁয়াজের আজকের বাজার হচ্ছে নিচে 33 টাকা, উপরে 37 টাকা। রসুন নিচে 40 টাকা, উপরে 65 টাকা। আলু নিচে 15 টাকা, উপরে 20 টাকা 50 পয়সা। বুঝছেন? আজ 2টা বছর এই যে আমরা যে 3টা পণ্য বেশি, এই যে পেঁয়াজ, রসুন, আলু, এই 3টা পণ্য বাঙালি জাতির প্রধান তরকারির মশলা। বুঝছেন? কিন্তু দুর্ভাগ্য, আমাদের এতটাই দুর্ভাগ্য, এতটাই কষ্ট যে এই যে 3টা পণ্য 1,23 লক্ষ কৃষক হাড়ভাঙা পরিশ্রম করে বিলে, খালে, চকে উৎপাদন করে বাজারে নিয়ে আসি, ন্যায্য মূল্য পাই না। বুঝছেন? এটাই আমাদের আফসোস। বুঝছেন? আর দ্বিতীয় কথা হচ্ছে, এই যে দীর্ঘ 10 দিনে একটানা বৃষ্টি হওয়ায় 64টা ডিস্ট্রিক্ট, 680টা থানা, বুঝছেন, এবং এই 6,000 কয়েকটা ইউনিয়ন, বুঝছেন, এই সর্ব জায়গায় বৃষ্টি হওয়ায় অনেক পিস চাতালে ওয়েস্টেজ হয়ে গেছে, অনেক রসুন চাতালে ওয়েস্টেজ হয়ে গেছে, অনেক আলু ওয়েস্টেজ হয়, রাস্তাঘাটে ফেলি দিয়েছে। যার জন্য পেঁয়াজের বাজারটা, রসুনের বাজারটা, আলুর বাজারটা, এই পেঁয়াজের বাজার 10 টাকা বৃদ্ধি পাইছে 9 মাস 8 দিন পরে। বুঝছেন? রসুনের বাজার 15 টাকা বৃদ্ধি পাইছে প্রায় 6 মাস 10 দিন পরে। বুঝছেন? আলুর বাজার বৃদ্ধি পাইছে 5 টাকা করে প্রায় 4.5 মাস পরে। বুঝছেন? এইগুলা এতটাই বাজার খারাপ ছিল, কৃষকের চোখের পানি, ব্যবসায়ীদের চোখের পানি এবং 70 লক্ষ শ্রমিকের চোখের পানি একাকার হয়ে গেছিল। যাক, আল্লাহ রহম করেছে, কিছুটা হলে 10 টাকা পেঁয়াজের প্রতি বৃদ্ধি পাইছে, রসুনে 15 টাকা কেজি হলে বৃদ্ধি পাইছে, আলুতে 5-7 টাকা বৃদ্ধি পাইছে। কৃষকের মুখে হাসি, আশা ভাব। বুঝছেন? এইটা হচ্ছে, আরো আগেই দাম বাড়তো, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে, বুঝছেন, আজ গোটা পৃথিবী অশান্তি আর অশান্তির আগুনে দাও দাও করে চলতেছে। বুঝছেন? এই অশান্তির মূল নায়ক হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী, সেই খুনি হচ্ছে নেতানিয়াহু। বুঝছেন? এই নেতানিয়াহুর কারণেই গোটা বিশ্বে যুদ্ধ, বিশ্বে হানাহানি, কাটাকাটি, এবং প্রায় 2 লক্ষ মুসলমানকে ওনার নির্দেশে হত্যা করা হয়েছে। বুঝছেন? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসে তখন কৃষকের অনেক আশ্বস্ত করেছিল, অনেকটা আশা দিছিল। উনি ক্ষমতায় আসার পরে 17,000 কৃষক বুক ভরে নিঃশ্বাস নিতেছিল। বুঝলেন? উনি কৃষকের যে ওয়াদা করে এই নির্বাচনে জয় হয়েছিল, প্রত্যেকটা ওয়াদা উনি পালন করেছে আর করবে। উনার পিতা শহীদ রাষ্ট্রপতি, বুঝছেন, উনি বাংলাদেশে এই প্রথম প্রেসিডেন্ট হয়েই চীন সফরে গেছিল। বুঝছেন? চীন সফরে গিয়ে অনেক দেশে কৃষি উৎপাদন করার জন্য অনেক উপকরণ পাইছিল, এর মধ্যে ধানের বীজও পাইছিল, ধানের বীজ। বুঝছেন? উনি বাংলাদেশে একমাত্র কৃষি বিপ্লব ঘটাইছিল। তারপরে উনি আততার হাতে নিহত হলো। মাননীয় প্রধানমন্ত্রী খালেদা জিয়াও সূচনা করেছিল কৃষি বিপ্লবের। বুঝলেন? অত্যন্ত পরিতাপের বিষয়, একটা রাজনৈতিকের অত্যাচারে তিলে তিলে তার হাসপাতালে জান দিতে হলো। বুঝলেন? এখন যে মাননীয় প্রধানমন্ত্রী, উনি কৃষকের কাঁধে কাঁধ মিলায় ক্ষমতায় আছে, কৃষকের হাতে হাত মিলা ক্ষমতায় আছে। আজ কৃষকের মুখে যদি উনি হাসি ফোটাতে পারে, উনার মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হবে। আজকে পারতেছিলাম মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য, একমাত্র মধ্যপ্রাচ্যের যুদ্ধের জন্য। বুঝলেন? 61টা রাষ্ট্রে তেলের আগুনের তাপে দাও দাও করে জ্বলতেছে এবং অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে গেছে। এটা হলো বাঙালির জন্য, বাংলাদেশের জন্য একটা দুঃসংবাদ যে এই তেলের আগুনে 61টা রাষ্ট্রে অর্থনৈতিক অবস্থা দুর্বল হয়েছে। বাংলাদেশেও
অর্থনীতি হবে দুর্বল। যদি যুদ্ধ বন্ধ হয়ে যায় আমাদের দেশে বিনিয়োগ হবে, বিদেশি টাকা, বিদেশি ডলার বিনিয়োগ হবে, কর্মসংস্থানতা ফিরে আসবে, কৃষকের সার 2300 টাকা, সার 1100 টাকা আসবে, আপনার 123 টাকার তেল 50 টাকায় আসবে, 4 আউন্স বীজ যে 1100 টাকা 200 টাকায় চলে আসবে, ব্যাংক ইন্টারেস্ট কমে যাবে, কৃষক বুক ভরে আবার কৃষি পণ্য উৎপাদন করতে পারবে এবং তাদের উৎপাদন করে বাজারে ন্যায্য মূল্য পাবে। কৃষকের মুখে হাসি আসলে দেশের উন্নতি হবে, জাতির উন্নতি হবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়ার মুখ বিশ্বের দরবারে উজ্জ্বল হবে। তো আসলে এখন হাটের বাজারে আমদানির পরিমাণটা অনেক কম, এখন অনেকেই আপনার কাছে জানতে চাচ্ছে, আমাদেরকে আগের ভিডিওতে কমেন্ট করছে যে সামনে দাম কেমন থাকবে। শুনেন, আপনি প্রবীণ একজন এই সাংবাদিক রিপোর্টার, আমিও প্রবীণ একজন ব্যবসায়ী বলতেছি যে দেশে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে প্রায় 153টা পণ্যের ঊর্ধ্বমুখী দাম, বুঝছেন? এই 153-এর মধ্যে পেঁয়াজ, রসুন আর আলু এই তিনটার বাজারই কম ছিল, আর প্রত্যেকটা পণ্যের দাম আকাশ ছোঁয়া। তবে যদি এই যেভাবে চলতেছে এইভাবে আবহাওয়া থাকে, এইভাবে অবস্থান থাকে, যে 20 দিনের আসতেন 20-30 দিনের মধ্যে বীজের বাজার আরো 5-7 টাকা বাড়বে, রসুনের বাজার আরো 10 টাকা বাড়বে, আলুর বাজার আরো 2-3 টাকা বাড়বে, বুঝছেন? এটা 20-25 দিন 30 দিন দেরি হতে পারে, তবে বাজার পেঁয়াজের বাজারও বাড়বে, রসুনের বাজারও বাড়বে, আলুর বাজারও বাড়বে, বুঝছেন? মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরে গেছিল, ওই দেশ থেকে অনেক কিছু এই দেশে নিয়ে আসছে। চীনের রাষ্ট্রপতির সাথে যোগাযোগ করে বাংলাদেশ টু চায়নার রাজধানী পর্যন্ত রেল লাইন হতে যাচ্ছে এবং বিভিন্ন সেতু এখানে সেতু হবে বাংলাদেশে, এবং চীনের থেকে বাংলাদেশে এই কৃষি উৎপাদন করা যাতে উপকরণ এবং মেশিনপত্র সব চীন সরকার বাংলাদেশের সরকারকে দিতে চাইছে। 1-2-3 মাস দেরি হবে, তাহলে চীন থেকে বহুত কৃষি উপকরণ বাংলাদেশে আসবে, আসলে কৃষকেরা সহযোগিতা পাবে, এই দেশে কৃষি বিপ্লব ঘটবে। তো আপনাদের শপের নামটা হচ্ছে আলহাজ ভান্ডার, ঢাকা শ্যামবাজার। তো অনেকে তো এখানে আসতে চাচ্ছে পেঁয়াজ ক্রয়ের জন্য, তো আসলে কি আপনারা যারা দিবে নতুন পেঁয়াজ কিভাবে দেন, তাদের লেনদেন একই নিয়ম, আজ 30 বছর একই নিয়মে চলতেছে। আমি ওই নিয়মের মধ্যে, আমরা কমিশন এজেন্ট, বুঝলেন? আমার এখানে পেঁয়াজ চালান করে দিলে আমরা বিক্রি করে ওনার টাকা সুষ্ঠুভাবে ওনার অ্যাকাউন্টে দিয়ে দেবো, এবং আমাদেরকে নিতে আসলে বাবার দরে উনি নিবে, আমাদের টাকা পেমেন্ট করে মাল নিয়ে যাবে, এটাই নিয়ম এই যুগ যুগ ধরে, বুঝছেন? এই অবস্থা। এবং আগামী দিন পেঁয়াজ 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ পরে হোক, 3 সপ্তাহ পরে হোক, পেঁয়াজের দামও বাড়বে, রসুনের দামও বাড়বে, আলুর দামও বাড়বে, বুঝছেন? কৃষকের মুখে হাসি না ফুটলি কৃষকেরা যেটা ন্যায্য মূল্য, যেটা কস্টিং হয়েছে, এই টাকাটা কৃষকেরা পাবার কাছাকাছি চলে আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।